এই হলো খেলাধুলায় ধর্ম বাদ দেওয়া ছেলেদের, ফতোয়া দেওয়া ছেলেগুলোর কাণ্ড। রাত 12:32 ছোট বাচ্চারা ঘুমাচ্ছে, তারপর হচ্ছে বৃদ্ধরা ঘুমাচ্ছে, কত মানুষ ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইছে, কত মানুষ কত কিছু করে ঘুমাইছে, কিন্তু এই উন্মাদনা রাত 12:30টায় আবার এই ছেলেগুলো ফতোয়া দিবে যে খেলাধুলার মধ্যে ধর্ম নাই। মানে এই কাজটা কতটুকু জায়েজ? রাত 12:30টায় মানুষের সাথে মানুষের ঘুম নষ্ট করা, বাচ্চাদের পরীক্ষা আছে, বৃদ্ধ মানুষ ঘুমাচ্ছে, মানুষ মানে কি জং লেগে গেছে, যুদ্ধ হয়ে গেছে নাকি কি হচ্ছে কে জানে। রাত 12:30টায় বাঁশি বাজাচ্ছে, চিল্লাচিল্লি করতেছে, মিছিল দিচ্ছে, মিটিং করতেছে। এন্ড দেন এই ছেলেগুলো বলবে যে রাজনীতিবিদ খারাপ, সরকারি লোক খারাপ, তারপর হচ্ছে ওই যে নেতা খারাপ, এই ছেলেগুলো বলবে। অথচ এদের ভিতরে কোনো নৈতিকতা নাই, কোনো মানবিকতা নাই, কোনো সভ্যতা নাই এদের ভিতরে। এই একই ছেলে কিছুদিন পরে ফেসবুকে পোস্ট দেবে এর দোষ ওর দোষ, কিন্তু এই ছেলেগুলো বড় হয়ে রাজনীতিবিদ হবে, কেউ সরকারি চাকরিজীবী হবে, কেউ প্রবাসী হবে, কেউ দেশি হবে, কেউ বেসরকারি চাকরিজীবী হবে, কেউ বাবা হবে, কেউ স্বামী হবে। এরাই তো। খুবই অবাক হইলাম যে মানে ঢাকা শহরের একটা মানে ভদ্র একটা সোসাইটির মধ্যে পর্যন্ত রাত 12:30 এরকম মিছিল মিটিং হয়। সোসাইটি অপারক, কারণ এরা ইয়াং পোলাপাইন, কিছু বললে মারামারি করবে, কিছু বললে মানে লাঠিসোঁটা নিয়ে আসবে, গালিগালাজ করবে, ট্যাগিং করবে। সোসাইটির মুরব্বীরা পর্যন্ত মানে মানে ভয় আছে এখন, থানার পুলিশ ভয় আছে, কিছু বলতে পারবে না, কারণ ইয়াং পোলাপাইন কিছু বললে মানে আন্দোলন ফান্দোলন কত কিছু করে বসবে এখানে এই জায়গায়। অথচ এই ছেলেগুলো ফেসবুকে ফতোয়া দিবে যে মানে খেলাধুলার মধ্যে ধর্ম নাই, ধর্ম এক, খেলাধুলা আরেক সবকিছুর মধ্যে ধর্ম আছে। রাত 12:30 বাজে ভাবে চিল্লাচিল্লি করে অধর্ম।